এই ভিডিওতে আমরা আজকে দুটো সমস্যার কথা দেখাবো এখানে। এখানে দেখুন যখন মেশিনকে ওভারহলিং করার জন্য নিচে নামানো হয় এবং নামানোর পরেও ব্লোয়ার আর মোটর দুটোকে আলাদা করা খুবই কষ্টকর হয়। কারণ যেসব মোটরগুলো শ্যাফটটা একটু বড়, সেক্ষেত্রে ভিতর দিকে শ্যাফটটা কিছুটা বেরিয়ে থাকে ব্লোয়ারের ভেতরে। তো সেই শ্যাফটটা কিছু সময় পর যখন জং চলে আসে তখন ব্লোয়ার আর মোটর দুটোকে আলাদা করা একটু কষ্টকর হয়ে পড়ে। এটাও ঠিক সেই ধরনের। তো এটা আমরা বহুত কষ্টে এটাকে খুলেছি। WD-40 কেরোসিন, আপনি যে কোনো জিনিস দিয়ে এটাকে খুলতে পারেন, কিন্তু WD-40 হলে ভালো হয়, খুবই তাড়াতাড়ি খুলে যাবে। এবং যদি কেরোসিন দিয়ে খোলেন তো ওখানে একটা ভিজিয়ে রাখতে হয় বা ওটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমরা বকপ্লাস দিয়ে এর শেপটাকে ভালো করে ধরে ব্লোয়ারটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে বার করে দিয়েছি। যখন এটা বার করবেন, ব্লোয়ারের যে রাবারটা আছে ওটা ধ্যান দিয়ে বার করবেন। এই মোটরটাকে ওভারহোলিং করব। তো ওভারহোলিং করার আগে আরেকটা সমস্যা জেনে নেবো এখানে। যে কোনো সময় কমপ্লেন করে যে এখানে দেখুন যে নোংরাটা আছে, কী কারণে এটাকে খুলেছি। তো কাস্টমারের এটা কমপ্লেন ছিল যে মেশিনে একদিক থেকে তো ঠিকঠাক হাওয়া বেরোচ্ছিল, কিন্তু অপর দিকে ঠিকঠাক হাওয়া বেরোচ্ছিল না, মানে আটকে আটকে আসছিল। তো আমরা কয়েলের উপরের অংশটা দেখে অতটা মনে হচ্ছিল না যে কয়েলটা নোংরা হয়েছিল। তো কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে কয়েলটাতে ভেতরের দিকেও নোংরা আছে। তো কয়েলটা সেই কারণে নামিয়ে নিয়ে আসা। তো নামানোর পর দেখি কয়েলের দেখুন পিছনের যে কয়েলটা, অনেক সময় কী হয় যে প্যাকেট পুড়িয়ে যে সার্ভিসটা হয়, তার থেকেও ভালো হবে যে এইভাবে যদি খুলে পুরো মাস্টার ওয়াশ করা হয় সবচেয়ে বেটার হবে। বছরে একবার করা অবশ্যই দরকার। কারণ প্যাকেট পুড়িয়ে সার্ভিস করলে কী হয়, পিছনের অংশটা সামনের অংশটা যখন প্রেসার পাম্প মারা হয় তো সেই নোংরাগুলো পিছনের কয়েলে যে চিপকে যায়। এতে আমরা একটু কয়েল ক্লিনার দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি দেওয়াটা উচিত নয়, তবুও এই কয়েলটার অবস্থা খুবই খারাপ ছিল এবং নোংরাগুলো এমনভাবে চিপকে ধরে গিয়েছিল এবং অ্যালুমিনিয়ামের ফিন্সগুলোকে খারাপ করে দেওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে এখানে কয়েল ক্লিনার দেওয়া হয়েছে। কয়েল ক্লিনার অ্যাকচুয়ালি দেওয়াটা উচিত নয়, কারণ হচ্ছে কয়েল ক্লিনার একটা কেমিক্যাল। তাই এই যে ব্লু ফিন্সটা দেখছেন, ব্লু কালারের যে কোটিংটা করা আছে কুলিং কয়েলটার উপরে, এটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। তাই আমরা এখানে বুঝে পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করেছি, যাতে কয়েলটা পরবর্তীকালে নষ্ট না হয়। এবং যখনই আমরা এই ধরনের কেমিক্যাল ব্যবহার করব, তাতে ভালো করে পাম্প সার্ভিস যখন করা হয় সেটাকে যেন ভালো করে জল মারা হয়। তা নাহলে কী হবে, যদি সেই কেমিক্যাল মানে কয়েল ক্লিনার যেটাকে বলা হয়, সেই কয়েল ক্লিনার যদি কয়েলের মধ্যে একটুখানিও রয়ে যায়, তাতে কী হবে, যখন কয়েলটা ভিজে যাবে সেই জলের সাথে থেকে থেকে সেই জায়গাটাকে নষ্ট হতে শুরু করবে আস্তে আস্তে। তাই এই জিনিসটা ধ্যান রেখে আমরা এটাকে 2-3 বার সার্ভিস করব। 2-3 বার সার্ভিস করার ফলে কী হবে, এখন দেখুন কয়েলটার কী অবস্থা, এর আগে কয়েলটার কী অবস্থা ছিল। এটা কি হয়, এইভাবে যদি খুলে না করা হয়, যখন আমরা প্যাকেট পুড়িয়ে উপরে সার্ভিস করা হয়, তখন উপরে যখন আমরা এরকম প্রেসার পাম্প দিয়ে ওয়াশ করবো, তখন উপরের কয়েলের নোংরাগুলো প্রেসার পাম্পের স্পিডের সাথে সাথে, জলের স্পিডের সাথে সাথে ভিতরের কয়েলে যে চিপকে যাবে। এর ফলে কী হয়েছিল, যে কয়েলটা দেখলেন প্রথমে যে যে দিকটাতে হাওয়া বেরোচ্ছিল না, সেদিকটার উপরের কয়েলের নোংরাটা ভিতরের কয়েলে গিয়ে চিপকে গিয়েছিল। এর ফলে কী হয়েছিল, ভিতরের কয়েলটা ব্লক হয়েছিল এবং ভিতরের কয়েলের নোংরাটার জন্য পুরোপুরিভাবে এটা হাওয়াটা বেরোচ্ছিল না। তো আমাদের ওয়াশ করার কাজটা হয়ে গেছে এবং এটা আমরা ফিটিং করে দেবো। ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেক ক্ষেত্রে কি হয় যে 1 বছরের মেশিন, কিন্তু পাম্প সার্ভিস করার ফলে প্রথমবার হয়তো প্যাকেট পুড়িয়ে সেখানে সার্ভিস করা হয়েছে, যে উপরে বেশি নোংরা হয়নি। তো সেই নোংরাগুলো যদি ঠিকঠাক ওটাকে জল না মারা হয়, সেই নোংরাগুলো ভিতরের কয়েলে চিপকে যায় এবং সার্ভিস করার পরেও কমপ্লেন থেকে যায় একটা, যে কোনো একটা দিকে হাওয়া কম বেরোচ্ছে এবং অন্য দিকটায় হাওয়া ঠিকঠাক বেরোচ্ছে না এবং শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। সেই ক্ষেত্রে যখন এই ধরনের প্রবলেম দেখা যাবে, তখন এটাকে অবশ্যই কুলিং কয়েলটাকে খুলে নামিয়ে দেখা দরকার এবং ব্লোয়ার খুলে ভিতরে আপনি টর্চ মেরেও দেখতে পাবেন। তো যখন দেখবেন এই ধরনের নোংরা হয়েছে, তখন আপনাকে সেটাকে পাম্প ডাউন করে মেশিনটাকে নিচে নামিয়ে এই ধরনের ওয়াশ করতে হবে। এই ধরনের ওয়াশ করলে আপনার একটা মেশিন কমসে কম 2 বছর আর তাকে সার্ভিস করার দরকার হবে না। মানে এই ধরনের করে সার্ভিস করার দরকার হবে না। রেগুলার যে সার্ভিসটা করা হয় সেই সার্ভিসটা অবশ্যই করা দরকার। যদি মেশিন বেশি চলে তাহলে 6 মাস অন্তর অন্তর, আর যেখানে 24 ঘন্টা চলে, যেমন রেস্টুরেন্ট হয়ে গেছে, ব্যাংক হয়ে গেছে, এসব জায়গাগুলোতে আপনাকে 3 মাস অন্তর একবার পাম্প সার্ভিস করা অবশ্যই দরকার। আর বছরে একবার এরকম খুলে ওভারহলিং বা মাস্টার সার্ভিস করা অবশ্যই দরকার। যদি আপনি এই ধরনের সার্ভিস করে থাকেন, তাহলে কী হবে, আপনার মেশিনের পারফরমেন্সটাও ঠিকঠাক থাকবে এবং
মেশিনটা ঠিকঠাক কুলিং দেবে, ইলেকট্রিক বিল সেভ হবে এবং মেশিনটারও পারফরমেন্স ঠিক থাকবে এবং মেশিনের যে হেলথ আছে মেশিনের হেলথটাও ঠিক থাকবে। সার্ভিস না করার কারণে কি হয়, এক তো কুলিং কম হয়, ২ নম্বর ইলেকট্রিক বিল বেশি আসে এবং তার ফলে নোংরার কারণে কুলিং কয়েলের উপরের যে অংশটা সেটা নষ্ট হয় না, কিন্তু কুলিং কয়েলের আশেপাশে যে এলবোগুলো থাকে, সরি টিউব ব্যান্ডগুলো থাকে, সেগুলোতে লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই আমরা চেষ্টা করব যখনই এসি কুলিং দিতে পারফরমেন্সটা ঠিকঠাক হবে না এবং সেটা ভালোভাবে দেখবো যে সেটা নোংরা হয়েছে কিনা এবং আপনি ব্লোয়ার লাগানো অবস্থায় তো টর্চ মেরে দেখলেও বুঝতে পারবেন যে ভেতরে এবং বাইরের অংশটা কীরকম নোংরা হয়েছে। তো এখানে দেখুন আমরা মেশিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিটিং করবো, কুলিং করে বসিয়ে দিয়েছি, ব্লোয়ার মোটর সব লাগানো হয়ে গেছে এবং ব্লোয়ারটা যাতে আগের মতো পরিস্থিতি না হয় তার জন্য আমরা ব্লোয়ারের শ্যাফটটা ভালো করে ঘষে তার মধ্যে আবার গ্রিজ লাগিয়ে সেটাকে লাগিয়েছি। এটা প্রধানত সাধারণত কি হয় যে জল দিয়ে যখন ওয়াশ করা হয়, জল লেগে লেগে সেই স্যাপটা যে স্যাপটা বেরিয়ে থাকে সেই স্যাপটাতে জং চলে আসে। জং চলে আসার পরে কি হয়, সেটা পরবর্তীকালে যখন ব্লোয়ার মোটর খারাপ হয় বা ব্লোয়ার মোটরকে বার করা হয় সেটা বেরোতে চায় না। তাতে সেই জংটা যাতে না আসে, প্রতি সার্ভিসের সময় যদি স্যাপটা বেরিয়ে থাকে মানে ব্লোয়ারের ভেতরের অংশটা, সেটাকে গ্রিজ লাগানো বা ওয়েল্ডিং করা অবশ্যই দরকার। এখানে আমাদের দেখুন মেশিন পুরো ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেশিনটা যে জায়গায় ছিল সেই জায়গায় লাগানোর জন্য তৈরি হয়ে আছে মেশিনটা। ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে কুলিং করে অনেক সময় কী হয় যে সার্ভিস করার পরেও প্রবলেম সলভ হয় না। আমরা উপরে উপরে সার্ভিস করি, ফলে কী হয়, উপরে উপরে সার্ভিস করার ফলে কী হয়, এখানে আমি কাস্টমারের দোষ দেবো না, কারণ হচ্ছে কাস্টমার তো মেশিনের সম্বন্ধে জানে না, তাই টেকনিশিয়ানরা কী করে যে কম রেটেতে উপরে উপরে মেশিন দিয়ে ওয়াশ করে দিয়ে আসে এবং সেটাকে বলে যে পাম্প ওয়াশ হয়ে গেছে। কিন্তু যখন কী হয় যে পাম্প ওয়াশ করার পরও মেশিনে কুলিংয়ে ডিস্টার্ব হয়, তখন বুঝে নিতে হয় যে কুলিংয়ের ভিতরের অংশ নোংরা আছে এবং সেটাকে খুলে ওভারলোডিং যতক্ষণ না করছেন ততক্ষণ তার কুলিংয়ের পারফরমেন্স পুনরায় ফিরে আসবে না, মানে পুরনো নতুন মেশিনের মতো কুলিং করবে না। এই মেশিনটা দেখছেন, মেশিনটা এখন যে অবস্থায় দেখছেন এর আগের অবস্থা অনেক খারাপ ছিল, ফলে এটা কুলিং কোনো মতেই দিতে পারতো না। তাই এই ধরনের যখনই প্রবলেম হবে তখন সবসময় কুলিং কয়েলের ভেতরের অংশটা অবশ্যই খেয়াল রাখা দরকার যে ভিতরের অংশটাতে কুলিং কয়েলের পিছনে এবং কুলিং কয়েলের যে দিকটা ব্লোয়ার হাওয়া থ্রো করছে সেই দিকটা নোংরা হয়েছে কিনা অবশ্যই দেখা